বরকনের সপ্তম তথা অন্তিম পরিক্রমা করবে। এই সপ্তম তথা শেষ পরিক্রমার অর্থ হল স্বামী স্ত্রী সারা জীবন একসাথে কিভাবে কাটাবে তার শপথ নেবে। যে কোনো পরিস্থিতিতে একে অপরের প্রতি বিশ্বাস রাখবে, দুজনের মধ্যে ভালো বোঝাপড়া রক্ষা করবে, উভয়ে পরস্পরকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। এই পবিত্র বন্ধনকে অটুট রাখার জন্য তারা ঈশ্বরের কাছে অসীম ধৈর্য আর শান্ত মনের প্রার্থনা করবে। এইভাবে তোমরা যখন 7 পাক ঘোরা শেষ করলে তাকে সারা জীবন রক্ষা করার জন্য কথা দেবে। এই বিয়েকে পবিত্র এবং শুদ্ধ মনে এই কথা স্বীকার করে দুজনে 7ম পাক ঘুরবে। না, আমার যতই কষ্ট হোক আমি কিন্তু থামবো না। শহুরে বাবুর জন্য আমাকে এই বিয়েটা পূরণ করতেই হবে। হ্যাঁ, পূরণ করতে হবে। গুরুদেব, কিছু একটা করুন, এদেরকে বাঁচান। আরে এই শিব শম্ভু। শিব শম্ভু। এবার 7ম পরিক্রমা শেষ হয়েছে। এবার সিঁদুর দান শুরু হবে। বর এখন কনের সিঁথিতে সিঁদুর দান করবে। বসুন। নাও, এবার মেয়ের মাথায় সিঁদুর দান করো।
এই সিঁদুর কনে যদি ধারণ করে তাহলে তার আয়ু অনেক বেড়ে যায় এবং কন্যা সবসময় সৌভাগ্যবতী হয়। বর কনে দুজনেই এখন স্বামী স্ত্রী হয়ে গেছে। এবার স্বামীর স্ত্রীর গলায় মঙ্গলসূত্র বেঁধে দেবার সময় হয়েছে। তারপরে গিয়ে এই বিয়ে সম্পূর্ণ হবে। এবার দাঁড়ান। এখন মঙ্গলসূত্র পরানোর নিয়ম। নিন। अलंकार भूयमसि अलंकार भूया नमस्ते पूर्ण रूपाय हरि ओम शिव शंभु। हरि ओम शिव शंभु। তুই আমার সাথে খেলা খেলছিস? হ্যাঁ, জানিস না তুই আমার শক্তি কতটা? তবে দেখ, এবার দেখ তুই তোর কর্মের ফল তুই কিভাবে ভুগিস। দেখ। হরি ওম শিব শম্ভু। হরি ওম শিব শম্ভু। এই ইচ্ছাধারী নাগিনী এবার পরাস্ত হয়েছে। তুই এখন বন্দী, বন্দী তুই। এবার বিবাহ সম্পূর্ণরূপে সফল হলো। এবার বরকনে গুরুজনদের আশীর্বাদ নেবে।
সাথে রুদ্রির বিয়ে হয়েছে। তোমরা সবাই মিলে আমাকে ঠকিয়েছো। তোমরা রুদ্রির সাথে আমার বিয়ে করিয়েছো। বাবা আমার কথাটা শোন, এত উত্তেজিত হোস না বাবা। আমি তোকে বোঝাচ্ছি কিভাবে আর কোন পরিস্থিতিতে এই বিয়েটা হয়েছে। এর মধ্যে রুদ্রের কোনো দোষ নেই। আমার কথা শোন, তুই তুই এখন মাথা ঠান্ডা কর। আমার কথা শোন, আমার শোনা বাবা। ঘোমটার তলায় রুদ্রি ছিল, আর তুমি সব জেনে শুনে আমার থেকে লুকিয়ে রেখেছিলে। রুদ্রি আর তুমি মিলে আমায় ঠকিয়েছো। এটা কি করে করতে পারলে তুমি মা? কি করে? যদি আমি এরমটা না করতাম তাহলে অনেক বড় অঘটন ঘটে যেত। তুই আমার কথাটা শোন বাবা, আমার কথাটা শোন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। আমি এখন কিছু শুনতে চাই না। তোমরা সবাই আমার কথা শোনো। আমি এই বিয়েটাকে স্বীকার করছি না। আর এই রুদ্রিকেও না। নাগেশ বাবা, তুই 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 একদমই উত্তেজিত হোস না। আমি তোকে বোঝাচ্ছি, সত্যি তোকে আমি বলছি। তুই 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 একদমই চিন্তা করিস না। তোকে আমি সব সত্যি কথা বলছি, সব তোকে বোঝাচ্ছি। আমার বোঝার আর কিছু বাকি নেই মা। তুমি আমাকে ঠকিয়েছো, যার প্রমাণ আমার সামনে। গার্গে, তুমি কিন্তু এটা ঠিক করবে। একটা মেয়েকে বিয়ে করার কথা দিয়ে আর একটা মেয়েকে এনে মণ্ডপে বসিয়ে আমার ছেলের সঙ্গে বিয়ে করিয়ে দেওয়াটা ঠিক কথা না। এ ব্যাপারে কেউ তোমাকে সমর্থন করবে না, কেউ না। দিদি, দাদা ঠিক বলেছে। তুমি কাউকে কিছু না জানিয়ে সবাইকে এরকম অন্ধকারে রাখার কোনো মানে হয়? এরকম একটা বিয়ের মানে কি দিদি? কি করলে দিদি? শেষে একটা কাজের লোককে রানী করে আমাদের মাথায় বসিয়ে দিলে। এটা তো কোনো ছোট ভুল নয় দিদি। ওহো, কি হচ্ছে এইসব? বেচারা মেয়েটা অজ্ঞান হয়ে পড়েছে আর তোমরা এখানে যুক্তিতর্ক নিয়ে ব্যস্ত। তোমাদের মনুষ্যত্ব আছে তো? দাদা, কি হচ্ছে কি এসব? রুদ্রি, এই রুদ্রি, রুদ্রি, ওঠ মা, ওঠ। রুদ্রি, কুহু, গোলাপ, একটু জল নিয়ে আয়, যা। এই রুদ্রি, ওঠ বাবা। রুদ্রি, আমি যা সব করেছি একদম ঠিক করেছি, বুঝলে সবাই? একদম ঠিক করেছি। কি বললে অলকা তুমি? কি বললে একটু আগে তুমি? একটা চাকরানিকে আমার বাড়ির রানী করে দিলাম? তুমি মনে হয় ভুলে যাচ্ছ। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমি যা করেছি আমার পরিবারের মঙ্গলের জন্য করেছি। এই কুনাল, তুইও ভুলে গেলি? আমি যা করেছি আমার পরিবারের ভালোর জন্য করেছি, আমার ছেলের মঙ্গলের জন্য করেছি, আমার ছেলের জন্য ভালো ভেবেই করেছি। এই নাগেশ, তুই তুই জানিস তোকে মারার জন্য 7 বার আক্রমণ করা হয়েছে। আর প্রত্যেকবার এই রুদ্রি তোর রক্ষা কবচ হয়ে তোকে রক্ষা করেছে। ও হোয়াট রাবিশ মা! তুমি ভালো করেই জানো মা, আমি এসব কিছু বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও এটাই সত্য। একটু আগে কি হয়েছিল ভুলে গেলি? একটু আগে এই মণ্ডপটা ভেঙে তোর মাথার উপরে পড়ে যেত, আর এই রুদ্রি তোকে রক্ষা করেছে। ভুলে গেলি? এত তাড়াতাড়ি ভুলে গেলি? তুমি যা বলছো সেসব ঠিক বৌদি, কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার তো উচিত ছিল আমাদের সঙ্গে কথা বলার একবার, নাকি? বিশাল, তুমি এটা বলছো?
করতাম? আমার কাছে সময় কোথায় ছিল? আমি কাকে এটা নিয়ে জিজ্ঞেস করতাম? বলো আমায়, এখন কেন চুপ হয়ে গেলে? আমি কখন কাকে জিজ্ঞেস করতাম, কিভাবে জিজ্ঞেস করতাম? আর মঞ্জুরি, মঞ্জুরির কথা তুমি চিন্তা করলে না? তার কি ভুল ছিল? তার সাথে এমনটা কেন করলে তুমি? রুদ্রি, এই রুদ্রি, রুদ্রি! রুদ্রি, ওঠ মা। রুদ্রি, এই মা, তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ? তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? তুমি একদম চিন্তা করো না, তোমার গার্গী মা তোমার সাথে আছে। তুমি হচ্ছে আজ থেকে এই সামন্ত রায় পরিবারের বউ। তুই গার্গী মায়ের মেয়ে, তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। তুমি মন খারাপ কেন করছো? তোমার তোমার আজকে বিয়ে হয়েছে না? হ্যাঁ, আজকে তো তোমার খুশি হওয়ার কথা। একদম মন খারাপ করে না। ছি, সোনা মা আমার কাঁদে না। চলো আমরা ওপরে যাব, আসো চলো। তুমি কি ভাবছো মঞ্জুরির অধিকার আমি তোমায় দেব? যদি তুমি এমনটা ভেবে থাকো তাহলে অনেক বড় ভুল করছো। তোমার সাহস কি করে হলো? তোমার সাহস কি করে হলো আমার সঙ্গে বিয়ের পিড়িতে বসার? গার্গী, তুমি মঞ্জুরিকে ঠিক করেছিলে নাগেশের সাথে বিয়ের জন্য। এমনকি মঞ্জুরি মরার জন্য নিজে চেষ্টা করেছিল। এই সব যদি বাইরের লোক কখনো দেখে ফেলে তাহলে কি ভাববে? ছি! মা, মঞ্জুরির সাথে তুমি কি করেছো? মঞ্জুরি এখন কোথায় আছে? মা, মঞ্জুরি এখন কোথায় আছে? ও উপরে ঘরে আছে। মঞ্জুরি, মঞ্জুরি, মঞ্জুরি! তোরা এবার বিন বাজাতে থাক, বাজা বিন। আর আমি মন্ত্র পড়ব। সেই মন্ত্র উচ্চারণে এই ইচ্ছাধারী নাগিনীকে তার আসল রূপে নিয়ে আসবো আসল রূপে। হরি ওম শিব শম্ভু। বাজা বাজা।